হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন পর একটা বাংলা গোয়েন্দা ধরনের সিনেমা দেখলাম। তো সোহম এখানে আমার মনে হয় কাম ব্যাক করতে পারে, এটা বক্স অফিস কালেকশনই বলবে। তবে আমার খুব ভালো লেগেছে, সোহমের একটু অভিনয় স্কিলটা একটু ভালো হয়েছে এবং সে অ্যাকশন ফিল্মে চলে এসছে, অনেকটা অ্যাকশন জোনার ফিল্মে। যদিও এই ফিল্মে অ্যাকশন খুব কম আছে, খুব নিমিত্ত মাত্র অ্যাকশন আছে। আর খুবই ভালো লাগছে, নতুন হিরোইনের সাথে কাজ করছে, মধুমিতার সাথে কাজ করছে। ভালো লাগলো যে একজন নতুন নায়িকা একজন সিনিয়রের সাথে অভিনয় করার সুযোগ পাচ্ছে এই সিনেমাতে। এবং যে আগে যে ব্যাপারটা ছিল, যে নতুন পুরনো কম্বিনেশন, সেটা আবার বাংলা ফিল্ম জগতে ফিরে আসছে, এটাই আমার ভালো লেগেছে। অনেক কিছু পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কথা বলবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। গল্পটা হচ্ছে মুখার্জি পরিবারে একজন হার্ট অ্যাটাকে মারা গেল, এবং সেটা কি আদৌ হার্ট অ্যাটাক না এর পিছনে অন্য কিছু কারণ আছে। তো এই খোঁজ খবরটা নেওয়ার জন্য যাকে ডাকা হয় সে হচ্ছে ফেলু বকশিস, মানে সোহম। তো আমার টাইটেলটা দেখে সত্যি বলছে হাসি পেয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে ফিল্মটা যেদিন রিলিজ হবে তার আগের দিন ট্রেলারকে রিলিজ করে। মানে আমি এটা অবাক হচ্ছে, ট্রেলার তো মোটামুটি এক সপ্তাহ আগে রিলিজ করুক বা এক মাস আগে রিলিজ করুক বা টিজার রিলিজ করুক, কোনোটাই হয়নি। না টিজার টাইমে রিলিজ করেছে না ট্রেলার। ট্রেলার করেছে তো করেছে সিনেমার একদিন আগে। তো এটা একটা অবাক লেগেছে। তো গল্পটা নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো গল্প। আর আমার যেগুলো নেগেটিভ লেগেছে সেটা আগে বলে দিই। প্রথমে তো আমার নেগেটিভ লেগেছে যে এই যে হিরো হিরোইনকে মানায়নি। সোহমের শরীর প্রচণ্ড পরিমাণে ভারী করে ফেলেছে, তো ওকে হিরো কম লাগছে, হিরো লাগছে না বললেই চলে। তো সোহমকে একটু ওয়েট ঝরাতে হবে, একটু সে আগের লুকটা আনতে হবে, প্রচণ্ড মোটা হয়ে গেছে। আর সেখানে শুভমিতাকে একদম মানাচ্ছে না, এক মানে ওর সাথে বাচ্চা মনে হচ্ছে। হয়তো শুভমিতার ওয়েট বাড়াতে হতো, না হলে সোহমে ওয়েট কমাতে হতো। এটা দৃষ্টিকটু লাগছিল। অভিনয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই, খুব সুন্দর অভিনয় হয়েছে। আরও মাইনাস পয়েন্ট আছে যে ভিলেনটা, ভিলেন যে রোল করছে তাকে ঠিক মতন সুযোগ দেওয়া হয়নি, খুব কম সুযোগ দেওয়া হয়েছে। এটা সিনেমার ইন্টারেস্ট বাড়ানোর জন্য না কমানোর জন্য জানি না। তবে ভিলেন যে অভিনয় করেছে চেঙ্গিস সিনেমাতে, যে ভিলেন ছিল এই ভিলেনটাই ছিল মনে হয়, নামটা আমার ঠিক উচ্চারণ হয় না। তো ভিলেনের চরিত্র, একটা জিনিস ভাবছি, যদি কেউ গোয়েন্দা করে তার ব্যাপারটা ভিলেন কী করে জেনে যাবে সে তার ব্যাপারে গোয়েন্দাগিরি করছে। হ্যাঁ, সে তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও সেটা আইপিএসটা ট্র্যাক করে জেনে গেছে যেটা ওখান থেকে পাঠানো হচ্ছে, তবু অ্যাকসেপ্ট করেছে। এগুলো শুনে আমার কিন্তু হাসি পেয়েছে, কারণ এতটা মানে তেজ দিমাগ হবে ভিলেনে, এটা খুব হাসি লেগেছে। কিছু কিছু হাসি জিনিস আছে যেগুলো আমার পজিটিভ জিনিস দেখলাম, যে কাজের মেয়েটা অভিনয় করেছে, যে প্রত্যেকটা কাজ কম করছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে টাকার বদলে কিছু টাকা চাইছে এবং তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। মানে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে এর খবর ওকে বলছে, ওর খবর ওকে বলছে, মানে পিএনপিসি করছে। আর তাদেরকে একটু ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কারোর কাছে 2000, কারোর কাছে 5000, যে যেমন পাচ্ছে তার কাছ থেকে টাকা আদায় করছে। মানে খুব সুন্দর একটা ক্যারেক্টার। এইদিকে কাজ করছে, সে টাকা তো পাচ্ছে, তার সাথে সাথে ওর গল্প এঁকে বলেও কিছু টাকা রোজগার করছে। তো এটা একটা খুব হাসির সিন লেগেছে, অভিনয়টা খুব সুন্দর করেছে। তো এই ধরনের মানুষ আছে, যে মানুষ পয়সা ইনকাম করা একটা সহজ উপায় হচ্ছে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে বা তাকে তার গোপন কথা ভয় দেখিয়ে ফাঁস করে দেবে, সেই ভয় দেখিয়ে যে টাকা ইনকাম করা। সেই কাজের মেয়ে অভিনয়টা খুব সুন্দর হয়েছে। বাপরে, আমি এরকম জিনিস অনেক দিন পর দেখলাম। আর এটাতে করাতে
মানে এন্টারটেনিং হয়েছি আমি সিনেমাতে। যেমন আমি গোয়েন্দা দেখে যেমন একটা ইন্টারেস্ট চাপে যে গোয়েন্দা সিনেমা এবার কি হবে, এবার কি হবে, যেমন এক্সাইট মানে একটা কাজ করে, কৌতূহল কাজ করে, সেরকম অন্যদিকে যখন একটা মাঝে মাঝে এই ছোট্টখাটো কমেডি পাঞ্চ থাকে তখন বোরিং ভাবটাও কেটে যায়। তো ভালো লেগেছে। যে সোহমে যে পেটুক ধরনের মানুষ, হ্যাঁ, খাবার খেতে ভালোবাসে। কিছু কিছু কমেডি সিন আছে, যেমন সিঙ্গারা অর্ডার দেওয়া, হ্যাঁ, ওদের বাড়ির কাজের গুরু ওই চেলা একই ধরনের, যে ওই যে জিনিসটা। কিছু কিছু হাসির মুহূর্ত আছে যাতে সিনেমাটা বোরিং না লাগে। কিছু কিছু ভাবনার বিষয় আছে, যে কীভাবে ঘটনাটা মোড় ঘুরিয়ে ফেলছে, কিভাবে তদন্ত করছে, সে সিনগুলো খুব সুন্দর। গাড়িতে কীভাবে ফলো করছে, হ্যাঁ, তো এই সিনগুলো খুব ভালো লাগে। তাছাড়া লিফটের আমার সবচেয়ে অবাক লেগেছে, দৌড়ে দৌড়ে উপরে যাচ্ছে, একটা করে লিফটে বাটন টিপছে এবং তাকে কনফিউজ করার চেষ্টা করছে। তো এগুলো খুব ভালো লেগেছে। গল্পটা খুবই সুন্দর, হ্যাঁ, তদন্ত করার পদ্ধতিটাও খুব ভালো। কিছু কিছু জায়গা খারাপ লেগেছে, কিছু কিছু জায়গা পজিটিভ লেগেছে। তবে আমার যেটা মনে হয়, যদি এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করতে পারে বা হিট হয়, তো সোহমের জন্য তো একটা সুযোগ হবেই। তার সাথে সাথে শুভমিতা সরকারের আর বড় বড় তারকার সাথে অভিনয় করা আরও সুযোগ হবে। এর আগে শুভমিতা সরকার অনেক বাংলা ফিল্ম করেছে, কিন্তু ছোট বাজেটে। এবার বড় বাজেটে হাই স্কিলে যদি ফিল্ম করতে পারে, সে একটা সুযোগ পেয়ে গেল, যে দেবজিৎ, হ্যাঁ, প্রসেনজিৎ, এদের সাথেও অভিনয় করার সুযোগ পাবে। এমনিতে শুভমিতা সরকার নিজের ইন্টারভিউতেও বলেছে যে সে এরকম সুযোগ পাবে সে কোনোদিন আশা করেনি। তো অভিনয়ের দিক থেকে পারফেক্ট করেছে দুজনেই, সবাই ভালো অভিনয় করেছে, কারোরই অভিনয়ে কোনো খামতি নেই। তো আমার মনে হচ্ছে এবার সোহমে কামব্যাক করাটা পসিবল হয়ে গেল। আপনার মতামত কি, এই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।